হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমী গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। বারটা ছিল শনিবার। সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে বাড়ি ফেরার সময় গাঙ্গুলি বলল, চল আমাদের কনকপুরা রোডে আরও একটি ইসকন টেম্পল তৈরি হয়েছে, সেটা দর্শন করে আসি। আমরা সবাই জানি ব্যাঙ্গালোরে একটা ইসকন টেম্পল আছে, যেখানে আমরা সবাই যাই, বা কেউ ব্যাঙ্গালোরে বেড়াতে এলে তাদেরকে নিয়েও আমরা যাই। যেখানে যে ইসকন টেম্পলটা যায় সেটা হচ্ছে রাজাজিনগরে, সেটা আমরা সবাই জানি। কিন্তু এখন যে ইসকন টেম্পলটা আমরা যাচ্ছি এটা নতুন হয়েছে, এখনও আন্ডার কনস্ট্রাকশন চলছে। এটা কনকপুরা রোডের ধারে বৈকুণ্ঠ হিলে এই ইসকন টেম্পলটি। টেম্পলে ঢোকার আগেই বিশাল পার্কিং এরিয়া। পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। 2 হুইলার 4 হুইলার দুটোরই আলাদা ব্যবস্থা করা আছে। 4 হুইলার 50 রুপিস আর 2 হুইলার 20 রুপিস। গাড়ি পার্কিং করে আমরা চলে এসেছি মন্দিরে যাওয়ার জন্য, মন্দিরে প্রবেশ করার জন্য। বাইরে থেকে মন্দিরে সারাক্ষণ হরে কৃষ্ণ নাম আপনারা শুনতে পাবেন মন্দিরের ভেতরে এলেই। আর মন্দিরের সিঁড়িতে ওঠার সময় সব রকম ডিরেকশন দেওয়া আছে। মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই রাইট সাইডে আছে টয়লেট, আর লেফটে আছে সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা, ছেলে মেয়েদের আলাদা। সিকিউরিটি চেকিং হবার পরই জুতো রাখার ব্যবস্থা আছে, সেখানে মাথা পিছু 2 টাকা করে। এই মন্দিরটি অনেক বড় এরিয়া জুড়ে তৈরি হয়েছে। যতই মানুষের ভিড় হোক কোনো অসুবিধা হবে না। মন্দিরে ঢোকার রাস্তা, মন্দির থেকে বেরোবার রাস্তা দুটোই আলাদা করা আছে। আর মন্দির থেকে ব্যাঙ্গালোর শহরটা কীরকম লাগে তোমরা সেটা নিজের চোখেই দেখে নাও। আমাদের তো খুব ভালো লেগেছে, অসাধারণ। আর ওয়েদারটাও ছিল খুব ভালো। মন্দিরের মধ্যে প্রথম দর্শন করলাম শ্রী রাধা কৃষ্ণের, সাথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি ও ভিডিও করা নিষেধাজ্ঞা ছিল, তাই তোমাদের আমি ভেতরটি দেখাতে পারলাম না। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি। এই হলো মেন মন্দির। এর ভেতরে আছেন রাজাধিরাজ শ্রী গোবিন্দা। শ্রী গোবিন্দার মূর্তিটি অসাধারণ। কিছুক্ষণ দাঁড়িয়ে আমি মূর্তিটার দিকে একভাবে তাকিয়েছিলাম, চোখ ফেরাতেই পারছিলাম না, এত সুন্দর মূর্তি। যদি তোমাদের কখনো মন অশান্ত হয়ে ওঠে তখন তোমরা এই মন্দিরে চলে এসো, শ্রী গোবিন্দার মূর্তির সামনে কিছুক্ষণ বসে থেকো, দেখবে খুব ভালো লাগছে, একটা মনে আলাদা করে শান্তি খুঁজে পাবে। আর এই মন্দিরে আলাদা করে মেডিটেশন হলও করা আছে। মন্দির থেকে বেরিয়েই রয়েছে অনেক কিছু, যেগুলো তোমরা কিনে বাড়ি নিয়ে আসতে পারো। খাবারেরও জিনিস আছে অনেক রকম, তোমরা সেগুলো কিনতে পারো। তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম প্রসাদ নেওয়ার জন্য, যেটা ছিল সম্পূর্ণ ফ্রিতে। এখানে জন্মাষ্টমীর সময়ও খুব বড় করে উৎসব পালন হয়। তোমরা চাইলে জন্মাষ্টমীর সময় এখানে আসতে পারো, ভালো লাগবে।
প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে বাড়ির জন্য। প্রথমে যেখানে জুতো রেখেছিলাম সেখানে গেলাম, জুতো নিয়ে তারপর চলে এলাম পার্কিংয়ে এসে দেখলাম এখানে রথগুলি রাখা আছে। তো তখন আমি ঢোকার সময় দেখিনি, বেরোবার সময় দেখলাম এখানে রথগুলি রাখা আছে। এবছর তো আসা হয়নি, নেক্সট ইয়ার চেষ্টা করব রথের সময় আসার জন্য। আমরা অনেকক্ষণ মন্দিরে সময় কাটালাম, খুব ভালো লেগেছে আমাদের মন্দিরে সময় কাটাতে। আমরা এসেছিলাম সকালের দিকে, মন্দির খোলার সময় হলো সকাল 7:15 থেকে দুপুর 12:40 পর্যন্ত, আবার বিকেলে 4:15 থেকে রাত 8:10 পর্যন্ত মন্দিরটা খোলা থাকে। টাইমিংটা কিন্তু তোমরা মনে রেখো, সকালের দিকে এলে আমার মনে হয় বেশি ভালো লাগবে, তবে তোমরা বিকালের দিকেও আসতে পারো। আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট নতুন ব্লগে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, টেক কেয়ার।